মানুষ চিনে মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, ও চিনাইয়া দিবে তুরে অমরপুরের ভালাখানা। চলো যায় অমরপুরে। আল্লাহু আকবার। এই মুর্শিদ এটা এমন একটা পরশ পাথর, তুমি তো নাপাক, আমি তো নাপাক, আমি তো নালায়েক, আমি তো নাচিস, আমি তো নাখান, আমার মতো বেয়াদব, আমার মতো পাপী পৃথিবীর ইতিহাসে নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ে না, যাও মুর্শিদের কদমের মধ্যে যাও। ওটা এমন এক পরশ পাথর, ওই পরশ পাথরের সাথে যদি এক জর্রা পরিমাণ, এক মুহূর্ত পরিমাণ যদি তুমি লাগতে পারো, তুমি অটোমেটিক সোনার মানুষ হয়ে যাবে। শামসে বীর জিতে দান নাতে पैगंबर से बरी, शमशेद बरी जीचे दान नाते पैगंबर से बरी। मुस्तफा हो मुझे दबाओ, मुस्तफा हो मुझे दबाओ, सैयदे आला तू भी या रसूल अल्लाह हबीबे, या रसूल अल्लाह हबीबे, खालिके ये कीता तू भी बरगुज़ीदा जुल जलाले। তুমি আল্লাহকে দুনিয়ায় থাকতে এত বেশি রাজি করেছো মুর্শিদের সোহবতে, যাও তোমার কলবের হিসাব ছড়া দিলাম, আমি আল্লাহর চেহারায় আনোয়ার তোমরা দেখতেই থাকো। তখন ইমানদাররা আল্লাহর চেহারায় আনোয়ার দেখতে 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 চক্ষুকে হৃদয়কে এত বেশি শীতল হয়ে যাবে, তারা বলবে আমাদের পৃথিবীতে আর কিছু দরকার নেই, আমরা শুধু এভাবে ছেয়েই থাকবো। আমাদের মধ্যে কিছু মোল্লা বলে আল্লাহকে কেউ দেখবে না। এই ইমামে আজম আবু হানিফা দেখে নাই? জোরে বলেন। মুসা আলাইহিস সালামের হুকুম দেয়, মুসা আলাইহিস সালাম বলছে রব্বি আরনি, আল্লাহ বলছে লাউ তারানি। এই আমি কি মুসা নবীর উম্মত? আমি কোন নবীর উম্মত? জোরে বলেন। যেই নবী মেরাজের মধ্যে আল্লাহর সাথে দিদার করে, আমার জন্য এমন একটা সফটওয়্যার এনেছেন যে সফটওয়্যার নাম সালাম, সেটা যদি আমি এখানে ওপেন করি তা আমার রাসূল বলেন এই সফটওয়্যারের মাধ্যমে তুইও আল্লাহকে দেখবি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর মেরাজ হলো আল্লাহ দেখা, উম্মতের মেরাজ হলো নবীকে দেখা। ঠিক কি না বলেন? সেই নবীকে দেখার জন্য মুর্শিদের দরকার। কেন? নফসটা এমন কি জিনিস যেটার উপর জুলুম করার কারণে নামাজে ক্ষমা চাইতে হয়। ইমাম বুখারীর মুসান্নাফে আব্দুর রাজ্জাক জুজউল মাফকুদের প্রথম ভাগের মধ্যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, হযরত জাবির বিন আব্দুল্লাহ থেকে রওয়ায়াত। এই হাদিসটা অনেক লম্বা হাদিস। এই হাদিসের একটা অংশ হলো আল্লাহর নূর থেকে তামাম জাহান্নাম, আল্লাহর নূর থেকে রাসূল, রাসূল নূর থেকে তামাম জাহান্নাম। জোরে বলেন। রাসূলের নূর থেকে ভিআইপি স্পেশাল ভাবে আল্লাহ একটা নূর সৃষ্টি করেছেন। ওই নূরটা হলো সরাসরি ইমানদারের নূর। পৃথিবীর সব রাসূলের নূর থেকে তামাম কায়নাত সৃষ্টি করার মধ্যে আমার আল্লাহ এমন আর্কিটেকচার করেছেন, এমন ইঞ্জিনিয়ারিং করেছেন, কিন্তু মুমিনকে, মুমিন মানে আশিকে রাসূলকে, কাকে? আশিকে রাসূলকে সরাসরি আশিকে রাসূলের কলব সৃষ্টি করেছেন সরাসরি নূরে মুস্তাফা থেকে। এই কলবের উপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই উম্মত, এই কলবটা তো নূরে মুস্তাফা। কিসের? এই নূরে মুস্তাফার উপরে তুমি শয়তানের ওয়াসওয়াসা লাগিয়ে নূরে মুস্তাফার মধ্যে তুমি হিজাব এনে দিয়েছো। ঠিক কি না? আমার আল্লাহ বলছেন তুমি যখন সালাতের মধ্যে যাবে তখন আল্লাহর দরবারে কান্নাকাটি করো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, আমি আমাকে হারিয়ে ফেলেছি, আমার আত্মার উপর জুলুম করেছি, নফসের উপর জুলুম করেছি। আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই ক্ষমা করার। কেন এই আর্তনাদ? এই আর্তনাদ হলো, হ্যাঁ ধন্যবাদ, এই আর্তনাদ হলো আপনি কলবকে নোংরা করেছেন। কি করছেন? জোরে বলেন। কারণ কলব এটা সৃষ্টি করছে কি থেকে? আপনারা আমার কথা বুঝতেছেন না ভাই?
জোরে বলেন, এই কলব এটা সৃষ্টি করছে কি থেকে? নবীর নূর থেকে। পর্দা দিয়ে না পর্দা ছাড়া? হ্যাঁ, তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হক কি বলেছেন, আনা আল্লাহ রাসূল বলেন, আনা মিনাল্লাহ ওয়াল মুমিনুনা মিন্নি। আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহ থেকে, মুমিনরা সরাসরি আমার থেকে। মুমিনরা আমি রাসূলের নূরের পর্দার ভিতরে থাকে। নূরে মদিনা দরবার শরীফে আশিকরা বলেন, মানব দেহের রাজধানীর নাম কি? ও বাবা, ওই হুজুর তো আলেম, তো পীর তো আলেম, শুধু আলেম না, আলেমে হক্কানি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মনে হয় আপনারা এত অ্যাডভান্স। মাশাআল্লাহ। মানব দেহের রাজধানীর নাম কলব। কলব যদি নষ্ট হয়, গোটা বডি। রাজধানী অচল হলে বাংলাদেশ। এই উম্মত মুহাম্মদী, আমার রাসূল বলেন, তোমার কলবকে সৃষ্টি করা হয়েছে আমি রাসূলের নূর থেকে। সুতরাং কলব ঠিক থাকলে তোমার আমল ঠিক, দেহ ঠিক, ইবাদত ঠিক, বন্দেগী ঠিক, ঈমান ঠিক, ইসলাম ঠিক, ইসলাম ঠিক। সেই কলবকে যদি তুমি পরিশুদ্ধ করতে চাও, কিতাব বললে হবে না, সুর গাইলে হবে না। এই কলবকে তুমি যদি অপারেশন করতে চাও, তাহলে হক্কানি রব্বানি সার্জন ডাক্তার তথা মুর্শিদে কামেলের সোহবতের মধ্যে এসে আগে কলবকে অপারেশন করো। জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, আপনি যে কলব নিয়ে এত কথা বলতেছেন, এই ব্যাপারে রেফারেন্স কি? হ্যাঁ, রেফারেন্স হলো আবু হুরায়রা থেকে রওয়ায়াত, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বডি দেখবে, জিসিম দেখবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের আকৃতি দেখবে। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ শুধুমাত্র দেখবে তোমাদের কলব। সেই কলবকে ইঞ্জিনিয়ারিং করার জন্য নূরে মদিনার দরবারে আসবেন। হুজুর সুফি যারা, সুফি তারা যাদের কলব জয় হয়েছে, যাদের কি জয় হয়েছে, এই হুজুরের কাছে আসবেন। হুজুর বাবা, নামাজও পড়ি, রোজাও রাখি, তাসবিহ করি, যা কিছু করি, এগুলো আমরা বললেও করবো, না করলেও, কিন্তু বাবা জান রে, আপনি আমার কলবটা একটু ঠিক করে দেন। জোরে 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 জোরে। কারণ আমার এই স্টেশনটা যদি নষ্ট হয়ে যায়, আমার আমলও বরবাদ, ইমানও বরবাদ, দেহ বরবাদ, সবকিছু বরবাদ, ঠিক কি না? তা আপনি যদি মুর্শিদের দরবারের মধ্যে কলবকে ঠিক করতে চান, নিয়ত করতে হবে। ফজর নামাজ পড়তে এসে যদি জোহর নামাজ পড়েন, হবে না? জোরে হবে না? কেন? ফজরের সময় ফজরের নিয়ত, জোহরের সময় তো মুর্শিদের দরবারে। মুর্শিদ, হ্যাঁ মুর্শিদ কামেল, ঠিক আছে, তো মুর্শিদ তো আপনার কলবকে অপারেশন করবে আপনার নিয়ত অনুপাতে। কি অনুপাতে? নিয়ত অনুপাতে। তো নিয়তটা কি? নিয়তটা হলো খালেস হৃদয়, একনিষ্ঠ অন্তর নিয়ে, পরিষ্কার হৃদয় নিয়ে আমাকে মুর্শিদের কাছে যেতে হবে। এই জন্য আশিক বলেছেন, বলবো বলবো নি, কোনো উড়ে যাইবে গুলি, চলে যাবে না কোনো। খাটি মনে নুরি মাওলার জিকির জিয়ারত, দিলের পর্দা খুলে যাবে, এ হবে তোর ইবাদত। অন্ধকারে ডাকবে কারণ না হইলে তোর দিল খোলা, নুরি মাওলা বসাইছে প্রেমের মেলা। নূরে মদিনার প্রেম যদি নিতে চান, খালেস হৃদয় নিয়ে দরবারে আসবেন। মুর্শিদ দেখবে এখানে নিয়ত ঠিক আছে কিনা, তখন কলবেটাকে অপারেশন করবে। জোরে 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 জোরে। মিঠা अपने हंसते को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार हो जाए। এই উম্মত, আমিত্বকে ধ্বংস করো,
মুর্শিদের কাছে যখন আসবা, নূরে মদিনা দরবারে যখন যাবা, মাইজবন্ডরা যখন যাবা, শাহে আমানতের দরবারে যখন যাবা, গৌস পাকের দরবারে যখন যাবা, গরিবী নওয়াজের দরবারে যখন যাবা, মাথাকে নিচু করে নিজকে ছোট মনে করে, বাবাজি রে, মুর্শিদ রে, আমি কিছু না, আমি কিছু না, আমি কিছু না, আল্লাহু আকবার, আমি কিছু না, মাটি হয়ে ডুববেন, নূর হয়ে বের হবেন। কারণ এখানে একটা কথা বলতে চাই, কদুর বিসিনি, কদু কদু কথা বলতে চাই, লাউনি বলো, ওরে ওরে সাদের লাউ, হ্যাঁ আমাদের চট্টগ্রামে কদু বলে, আপনারা কি বলেন? মিষ্টি কুমড়া চিনি, জোরে বলেন। মিষ্টি কুমড়ার মধ্যে অঙ্কুর, ঢাল, শাখা পোশাকে গজাবে তখন যখন আপনি এটা মাটিতে রোপণ করবেন। কোথায় রোপণ করবেন? যদি মাটির উপরে এইভাবে দাঁড় করে দেন, ফল ফ্রুট হবে, কিছু বের হবে। কেন? কারণ এই পৃথিবীর মধ্যে সুজলা সুফলা শস্য শ্যামলা ফলে মূলে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে নিজেকে ধারণ করে নিয়েছে আমাদের প্রকৃতি, নিজেকে মাটির মধ্যে আগে সুপর্দ করেছে। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, তুমি যদি মুর্শিদের কদমের মধ্যে এসে নিজেকে মডিফাই করতে চাও, তাহলে সেখানে নত হয়ে ঢুকো। যেরকম মাটির মধ্যে বীজকে রোপণ করে দেওয়া হয়, তুমিও হৃদয়কে ওইভাবে নত করে ঢুকো, মুর্শিদ তোমার আপাদ মস্তক নূরে গুলশান করে দিবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। আচ্ছা, আপনারা ফরজ পাথর নাম শুনেছেন? শুনছেন না শুনছেন? শুনছি, আচ্ছা শুনছি বলো না শুনছি বলো, আমি বুঝি না, কারণ ব্রাহ্মণবাড়িয়ার কথা খুব মজা। আচ্ছা শুনেছি, আচ্ছা মাশাআল্লাহ, হ্যাঁ আচ্ছা, হাই হাই শুনেছি, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করো, কামরুল। আপনি যদি শুনছি না সিনসি না করতেন, আজকে দোয়াটা পাইতেন। এবার একবার বল আলহামদুলিল্লাহ। বেশ, হ্যাঁ হ্যাঁ, সাহেবজাদা গোলাম খলিফা, হাই হাই। আপনারা পীর মানুষ, আপনারা আমার খেদমত করতেছেন, আমি ভোট দিতে পারবো? একটু সালাত নিয়ে পড়তে পারবেন? ফরেন এদিকে সালাত নিয়া রাসূলুল্লাহ, সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আচ্ছা বাবা, ফরজ পাথর নাম শুনেছেন? ফরজ পাথরের কোয়ালিটি কি? এটা গুণাগুণটা কি? এটা এমন একটা পাথর যেটার সাথে যদি কোনো ধাতু কিংবা কোনো লোহা যদি লাগে, ওটা স্বর্ণ হয়ে যায়। কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। আমার আল্লাহ পবিত্র কালামে মাজিদের মধ্যে পৃথিবীর তামাম ওলিদেরকে সাজেকিন বলে পরশ পাথর বুঝাইছে। কেন? মানুষ ছাড়া পরে তুই মূল হারাবি, ওই মানুষ ছাড়া পরে তুই মূল হারাবি, মানুষ বজলে সোনার মানুষ হবি। ঠিক কিনা? দুই হাত তুলে বলতে হবে। মানুষ চিনে মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, ও চিনাইয়া দিবে তুরে অমরপুরের ভালাখানা। চলো যায় অমরপুরে। এই মুর্শিদ এটা এমন একটা পরশ পাথর, তুমি তো না পাক, আমি তো না পাক, আমি তো না লায়েক, আমি তো নাচিস, আমি তো না খান, আমার মতো বেয়াদব, আমার মতো পাপী পৃথিবীর ইতিহাসে নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ে না, যাও মুর্শিদের কদমের মধ্যে যাও। ওটা এমন এক পরশ পাথর, ওই পরশ পাথরের সাথে যদি এক জর্রা পরিমাণ, এক মুহূর্ত পরিমাণ যদি তুমি লাগতে পারো, তুমি অটোমেটিক সোনার মানুষ হয়ে যাবে। কি মানুষ?
সোনার মানুষ, এই জন্য দেশের মানুষের অভাব, কিন্তু সোনার মানুষের অভাব আছে। এই জন্য কবি বলেছেন, মানুষ চিনে মানুষ ধরো, পীর চিনে পীর ধরো। কেন মানুষ চিনে মানে পীর চিনে কি ধরো, পীর ধরো। কামেল মুর্শিদ হুজুর, কামেল মুর্শিদ আমি চিনু, এটা সিস্টেমটা কি, এটা সূত্রটা কি, কিভাবে আমি বুঝবো? আমার রাসূল বলেন, আল্লাহ জিনা রূহ যুকির আল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, উনি পীর। যার চেহারা দেখলে কার কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, উনি পীর, উনি মুর্শিদ। ওনার সোহবতে লেগে যাও, অটোমেটিক তুমি সোনার মানুষ হয়ে যাও। সুবহানাল্লাহ। বজ মানুষের চরম দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। মরিলে সব হবে মাটি, তোরা এবেদ নাও জেনে, তোরা এবেদ নাও জেনে। সহজ মানুষ ভোজ দেখে না রে মন দিব্য জ্ঞানে। এখানে সহজ হতে আসবে। বাজার ও মুর্শিদ, আমার থেকে কিতাব, আমি কিতাব, আমার জ্ঞান দরকার নেই, শুধু আপনি একটু মদিনাওয়ালার প্রেমের নূরের ফয়েজটা দিয়ে আমার কলবের মধ্যে একটু কানেক্টেড করে দেন, আমি আর কিছু চাই। মুর্শিদের পরশে মনি গল রে বানাইলো কাঁচা সোনা। সুবহানাল্লাহ। এই পরশ পাথরের কাছে এসে, এই সোনার পাথরের কাছে এসে আপনি যদি স্বর্ণ হয়ে যেতে না পারেন, এটা কি হাদিয়া, আমাকে হাদিয়া দিছে, এটা ভালো লেগেছে মুর্শিদ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ঠিক আছে, সবাই শান পছন্দ করে। হ্যাঁ রে, আমি কি জন্য যে টিচার হয়ে গেলাম, যার কারণে আমার থেকে ওই একাডেমিক কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই আমি নাচ শোনাবো ফাঁকে ফাঁকে। আমার কথা রেফারেন্স আসলে আমি শুনলে তো ভালো হয়, ঠিক আছে? কারণ আমাদের দেশে বক্তারা নাচ করে, কিন্তু মূল বিষয়বস্তুর সাথে মিল নেই। ঠিক নেই, ঠিক নেই। ট্রেনের বগি বাঁচছে কমলাপুর রেল স্টেশন হচ্ছে, কিন্তু এটা ঢাকা স্টেশন আইসে এটাকে উলট পালট হয়ে গেছে, কিন্তু মাঝে নাই। কিন্তু আমার কথার মধ্যে ধারাবাহিক আছে না নাই? জোরে বলেন, দুই হাত তুলে বলেন। কোন কাহিনী গাইছি, কোন কারামত বলছি, কোন মুজেজা বলছি, কোনো কিছু বলছি? শুধু শব্দটাকে আমি একটু ব্যাখ্যা করছি, সুফি কারা। জোরে 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 কোরআন হাদিসের দলিল দিয়ে সুফি কারা, পীর কারা, মুরিদ কারা, আমি সেটাই বুঝাতে চাচ্ছি, ঠিক কিনা বলেন? তো হুজুর, আমি যখন মুর্শিদের সুহবতের মধ্যে যাব, মুর্শিদকে সাধন করব, বাবাজানকে ভোজন করব, বাবাজানের কদমের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকবো। আচ্ছা, আমি যে এই ধরনের শব্দ চয়ন ব্যবহার করতেছি, কোনো শিরিকের গন্ধ পাচ্ছেন না? জোরে বলেন, জোরে বলেন। কারণ একটা মাসালা জেনে নেবেন, সহিহ বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলেন, আমার উম্মত শিরিক করবে, সেটা আমি ভয় করি না, আমি শুধু অতটুকু আশঙ্কা আছি, আমার উম্মত কোন টাকার উপর ঈমানকে বিক্রি করে কিনা, ঠিক কিনা বলেন? এজন্য সুন্নিদের কাছে শিরিক পাওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পিশা বুজুর্গের আগমন, আল্লাহ বলির আগমন, মুর্শিদ কেবলার আগমন, পিশা বুজুর্গের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আপনি মাইক নিয়ে ফেলেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে। আজকে মাহফিলের জানে মজলিস, রুহে মজলিস, সদর মজলিস, পীরে তরিকত, रहनुमाए शरीयत, हादिए दीन मिल्लत, उस्ताजुल उलमा, फजीलतुल शेख हज़रतुल हज अल्लामा मुफ्ती जिहादुल्लाह या शहीदुल्लाह जिहादी के बयान আমাদের
হজে নিজ গুণে আসন অলঙ্কিত করে আমাদেরকে ধন্য করেছেন। বলি আলহামদুলিল্লাহ। হুজুরা এসে বলতেছে একটু উর্দু কাসিদা পড়ে। এখন কি করতাম, পড়তে তো হবে, যেহেতু ওনার মুখনিসৃত জবান থেকে এসেছে পড়তেই হবে। যদিও আমার একটা বদখাসিয়ত কথার রেফারেন্সে আমি আজ বলতে হয়, তারপর হুজুরকে আমরা যেহেতু হুকুম করেছেন, আমি এখন শুধু আপনাদেরকে কাসিদা শোনাবো। বল আলহামদুলিল্লাহ। আসেন, তো মানুষ যখন মুর্শিদের সুহবতের মধ্যে যখন আসে তখন ওনার মকামটা কি হয়? হুজুরে আমিরে খসরুকে একজন বলেছিল টিটকারি করে, হে আমির খসরু, তুমি কেমন মুর্শিদ ধরছো, তোমার ভিতর কোনো পরিবর্তন নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তখন আমিরে খসরু চেহারাটাকে একটু মলিন করেছেন। মলিন করে নিজামুদ্দিন আউলিয়া ওনার পীর মুর্শিদের কাছে আসলেন। বাবা জান, আমাকে মানুষের ঠেসারা টিটকারি করে, আমি কিরকম মুর্শিদ ধরছি, আমার ভিতরে নাকি কোনো পরিবর্তন নাই। তখন তুমি কি চাও? ওগো মুর্শিদ, আমি আমার এই কলবের মধ্যে আল্লাহ এবং রসুলকে দেখতে চাই। তখন নিজামুদ্দিন মাহবুবে এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি কুদ্দুসাল্লাহু সিররুল আজিজ বলেছেন, হে আমির খসরু, চক্ষুকে বন্ধ করো। জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে। खुदा खुद मेरे मसले से बूद अंदर लामका खुसरो मोहम्मद शम्मे महफिल बो देश बेजा एक मन बूदम। আমির খসরু কি দেখেছ? ওগো পানের মুর্শিদ, ওগো হৃদয়ের মুর্শিদ, আপনি আমাকে আপনার সুহবতের মাধ্যমে সফর করাতে 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 এমন মঞ্জিলে, এমন মকামে সায়ের করাইছেন, এমন মকামে উঠাইছেন, যেই মকামের মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদের কাছে আসবেন এই কলব আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফের মধ্যে লিখেছেন, যা আছে ব্রহ্মাণ্ডে। কোথায়? ব্রহ্মাণ্ড মানে দা আর্থ, বিশ্ব কায়নাত, বিশ্ব না, সমগ্র বিশ্ব। যা পৃথিবীর যত, এই বিশ্ব বলতে যা কিছু বোঝায়, যা আছে ব্রহ্মাণ্ডে, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন তা আছে দেহভাণ্ডে। কিরকম দেহ? যেই দেহের মধ্যে কলব, এটা এমন একটা মানচিত্র, এটা এমন একটা সফটওয়্যার, এটা এমন একটা নূরের আকর্ষণ, এটা এমন একটা বিকর্ষণ, এই কলবের মধ্যে খোদার খোদাইত্ব সবকিছু দেখা যায়। আর এটা দেখার জন্য সর্বপ্রথম শর্ত হলো আমার আল্লাহ বলেছেন ওয়াক্তাগু ইলাইহিল ওসিলা। ওসিলা কা মানা হে আল্লামা ইসমাইল হকি তাফসীরে রুহুল বায়ান মে ফরমা আল উসুল লা ইউসরু ইল্লা বিল ওসিলাতি ওয়া হিয়াল উলামাউল হাকিকাত মাশায়েখুত তরিকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বাটফাররা বলে, ভণ্ডরা বলে, গুস্তাখে রাসূল বলে পীর ধরা, মুর্শিদ ধরা বেদাত। আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আল্লাহর কথা মানবেন। মোল্লার কথা মানার সময় ওই মোল্লার কথা মানবেন যে মোল্লার, যে মৌলবীর কলবেটা আল্লাহ, রসুল, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের হৃদয়ের সাথে সংযুক্ত। এই জন্য আলা হযরত আজিবুল বরকত ইমামে ইশক মুহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজিল ইবনে নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আশিক। আমার নবীকে যেরকম আমার আল্লাহ আরশ, কুরসি, লৌহ কলম পাড়ি দিয়ে লামকানের মধ্যে সফর করাইয়ে আল্লাহর দিদার দান করেছেন, এই কথা যখন উনি কসিদার মধ্যে বলেছেন, আমাদেরকে প্রমাণ করে দিলেন, এই পৃথিবীর সুন্নিরা তোমরা জেনে রাখো, তোমরা সরাসরি আসমানে ওঠার সুযোগ নাই, কিন্তু মুর্শিদের কদমকে সেবন করো, মুর্শিদের কদমকে ভজন করো, মুর্শিদের কদমকে সাধন করো। মুর্শিদে কামেলের কদমের সেবনের, কদমের সাধনের মাধ্যমে তুমি আরশ, কুরসি, লৌহ কলম, লামকান কলমের ভিতরে দেখতে পাবে। আমার রাসূলের শান আযমতের মধ্যে আমার আলা হযরত বলেছেন, ওহিলা মাকা কে মকি হুয়ে। আল্লাহু আকবার। ওহিলা মাকা কে মকি হুয়ে, সর আরশ তো খুদ নশি হুয়ে,
वो नबी है जिसी के ही मका, वो खुदा जिसका मकान नहीं, वो कमाल हुस्न हुजूर है। मेरे करीम से घर চেয়েছি তুই একটু, চেয়েছি কতটুকু? ইয়া রাসূলুল্লাহ একটু চাই। রাসূল বলতেন না একটু না, তোকে আমি সাগর পরিমাণ ভরে দেব, তবে শর্ত হলো মুর্শিদের সাথে তাল্লুক রাখ। জোরে বলেন, আরো জোরে। মেরে করিম সে ঘর কতরো কিসে নে মাंगा, दरिया बहा दिए, दरिया बहा दिए, दुर भी बहा दिए हैं, उनकी महक ने दिल के गुन से खिला दिए, जिस राह चल गई है कुसी बसा दिए। এগুলাকে চর্চা করবেন মুর্শিদের সুহবতে। কার সুহবতে? জোরে বলেন, জোরে বলেন। মুর্শিদ ছাড়া, পীর ছাড়া, নাইবে রসুল ছাড়া আল্লাহকে দেখা, আল্লাহ পর্যন্ত উঠা, আল্লাহকে চেনা কোন দলিল আল ইনসানু সিররি, হাদিসে কুদসি, আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু। আমার রাসূলের জমানায় আল্লাহ বলছেন মানুষ আমার রহস্য, আমি মানুষের রহস্য। এটাকে উদ্ঘাটন করতে হয় মুর্শিদের সুহবতের মধ্যে গিয়ে। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি রাগ করতেছেন? খারাপ লাগতেছে? বেজুদ লাগতেছে? হুজুরকে দেখে খুশি না বেজার? আপনাদের নসিব এত ভালো, এমন পীর পাইছেন যে এই পীর থেকে ইলমে শরীয়তও আছে, ইলমে তরিকতও আছে, ইলমে তাসাউফও আছে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি খুব হৃদয়ের মধ্যে প্রশান্তি অনুভব করতেছি যখন আমি দেখেছি সুফি সম্মেলন। সুফি কারা? আমার প্রশ্ন ছিল কি, সুফি কারা? সুফি তারা যারা মুর্শিদের কদমের মধ্যে গিয়ে 6 নফসকে দমন করেছে। আরো জোরে। ঈদের জামাতের মধ্যে, ঈদুল ফিতর, ঈদুল আজহাতে তাকবীর কয়টা? আরো জোরে, আরো জোরে চিল্লাইয়া বলেন। 6টা। কেন? তাসাউফের কিতাবের মধ্যে গবেষকগণ, তাসাউফ বিজ্ঞানীগণ বুঝাতে চাচ্ছেন মানব দেহের এই 6 নফস যখন দমন হয়ে যায় তখন মানুষের ভিতরে ফেরেশতার স্বভাব চলে আসে। ফেরেশতার স্বভাব কি? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার কাজ হলো শুধু আল্লাহকে ডাকা। কাকে ডাকা? তো রমজানের মাধ্যমে যখন 6 নফস দমন হয়ে যায় তখন ওই 6 নফস দমনকারী নামাজের মধ্যে গিয়ে বলে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই ভেদ বুঝার জন্য মুর্শিদ দরকার। কাকে দরকার? এই জন্য মুর্শিদের কাছে আসবেন, পীরের কাছে আসবেন, বাবাজানের কাছে আসবেন। ওগো মুর্শিদ, কিছু চাই না, শুধু আপনার 2 চরণটাই চাই। এই চরণের সাধনের মধ্য দিয়ে আপনি আমার নফসগুলোকে দমন করে আমার 3.5 হাত বডির ভিতরে ফেরেশতার স্বভাব, আলমে মলকুতের স্বভাব, এটা আলমে মলকুতের জিকির তথা রহমানুর রহিমের জিকির, এটা জারি করে দিতে হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আসুন, তো মুর্শিদের সোহবতে যখন আপনি আসবেন তখন আপনার অবস্থান হবে এটা। এবার দ্বিতীয় পজিশন, আমরা যখন আমরা মরব, কথা বলেন, আপনারা মারা যাবেন নি? পিক্সেল লসনা, পিক্সেল লসনা, আপনারা মারা যাবেন নি? আমি হুজুরে না, হুজুরের কাছে হুজুর বাঁচি থাকি, সাতপুরি মরি যাক এরকম কি না? ফিরসা হুজুর 1000 বছর হায়াত দেখ, আমিন বলেন। আল্লাহ হায়াত তৈবা দান করো, আমিন। হায়াত তৈবা বলেছি, হায়াতে কি বলেছি? তা আপনারা আমিন বলেন না কেন? সবাই বলেন, 2 হাত তুলে বলেন, আরো জোরে। হ্যাঁ,
আমি তো হায়াত বাড়ায় দাও এটা বলি নাই, হায়াত তাইয়্যিবা বলেছি, সুপারলেটিভ ডিগ্রি বলেছি। আচ্ছা যাই হোক, মুর্শিদের সুহবতের মধ্যে দিয়ে আমার অবস্থান হবে, আমি 3.5 হাত বডির মধ্যে কলবকে জয় করে ওই কলবের মধ্যে কাকে দেখব? ওই देखने वाला अल्लाह के देखने वाला अल्लाह के साथ दीदार करने वाला वो आशिक যখন ইন্তেকাল করবে, যখন আমরা ইন্তেকাল করব, তখন আমরা আমাদেরকে কোথায় রাখা হবে? জোরে বলে, আরো জোরে। কয়জন ফেরেশতা আসবে? কি কি? একজন নাম মুনকার, আরেকজনের নাম নাকির। আশিকে রাসূল। একটা কথা খেয়াল রাখবেন, কোন মানুষ যদি ইমানদারের সংজ্ঞা দিতে চায়, তাহলে ইমানদারের সংজ্ঞার মধ্যে ওয়াকুনু মা সাদিকিনের সাথে লা ইউমিনু আহাদুকুম হাত্তা নাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন, এই হাদিসকে যদি যুক্ত না করে তাহলে ইমানদারের সংজ্ঞা পাওয়া যাবে। তার মানে মুর্শিদ ছাড়া ইমানদার হওয়ার সুযোগ, জোরে বলেন সুযোগ, আরো জোরে বলেন সুযোগ নাই। তো মুর্শিদের সোহবত তলবকারী আশিকে রাসূল যখন তাকে যখন কবরের মধ্যে দাফনস্থ করা হবে, কয়জন ফেরেশতা আসবে? সহিহ বুখারী মুসলিমের মধ্যে এসেছে, মিশকাতের মধ্যে আছে। লম্বা হাদিস, এটা আমি বলবো না, মূল কথা বোঝার জন্য বলতেছি। সোহবতটা কি জিনিস? ইমানদারকে জিজ্ঞেস করবে, আশিককে জিজ্ঞেস করবে, তোমার আল্লাহ কে, তোমার নবী কে, তোমার দ্বীন কি? সহজ কথা, ঠিক না? ঠিক না? ঠিক না? সহজ ভাষায়। তখন ইমানদার বলবে, আমার রব তো হলো আমার আল্লাহ। আর নবী সম্পর্কে আমি কি বর্ণনা দেব? এই যে আমার নবী আমার সামনে। আরো জোরে, আরো জোরে। কোন আশিক বলেছেন, মানুষ বলে কবর নাকি অন্ধকারের গর্ত, আমি কখনো বিশ্বাস করি না। কেন? কারণ আমার হৃদয়ের মধ্যে যদি মুস্তাফা এবং মুর্শিদের সোহবতের মধ্যে যদি আমি কলব জয় করে থাকি, তাহলে আমার কবর কখনো অন্ধকার হতে পারে। একজন আশিক বলেছেন, ইয়ে সুনায়ে কে বহতেগা अंधेरी होगी। अल्लाह अकबर बोलबेन ना, आरो जोरे, आरो जोरे, आरो जोरे, आरो जोरे। ये सुनाए कब होतेगा अंधेरी होगी, कब्र का खौफ ना रखना ए दिल, कब्र का खौफ ना रखना ए दिल, वहाँ सरकार दो आलम की ज़ियारतें होगी। एक तो अल्लाह भगवान बोले, बोले या रसूलुल्लाह, बोले या हबीबल्लाह। आशिक रे, ओगम नबी प्रेमिक, আপনাদেরকে বলে যাই, মুর্শিদ অমূল্য ধন, পীর অমূল্য ধন, বেমিসাল বেনজির সত্তা। তার কদমের মধ্যে এসে কলবকে যদি জয় করতে পারে, খোদার কসম মুনকার নকিরের সওয়ালের জবাব দেওয়ার আগে রাসূলের দিকে আপনি তাকিয়ে থাকবেন। তখন বলা হবে, এই তার কবরকে আমার আল্লাহর রাসূলের রওজার সাথে সম্পর্ক করে দাও, তার লেবাসকে জান্নাতের লেবাস করে দাও। বলা হবে না কানামাতিল আরুস। এই ইমানদার আশিক রাসূল পীরের সোহবত নিয়ে তো মুনকার নকিরের সওয়ালের জবাব দিছো, কলব ঠিক করে আজকে জয় করে এখানে আসছো, এবার তুমি ঘুমাও বাসর ঘরের নবদুলহার মতো। আজকে যার উরুস হচ্ছে, এই উরুসটা এই আরুস থেকে নাম কানাউমাতিল আরুস, এই আরুস থেকে উরুস। আজকে ওনার উরুস কেন করতেছেন জানেন? উনি হৃদয়টাকে, মানব দেহের হৃদয় কলব রাজধানী এটাকে জয় করেছেন। তো আমার আল্লাহ ওনার জিকির দিয়ে ব্রাহ্মণবাড়ি নয় বিশ্বকে এদিকে ঝুঁকাই দিয়েছেন। দলিল এটা কথা কই, দলিল লাগবে না দিতাম না। সহিহ বুখারী শরীফ আবু হুরায়রা থেকে রওয়ায়াত, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা ফাআহিব্বু আল্লাযী
ইজা নাদা জিবরিল ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানা নাদা জিবরিল সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে নাদা জিবরিল, জিবরিলকে ডাকে, জিবরিল দিগা ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানা, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে ফাআহিব্বাহু। আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। এই জিবরাইল, আমি বান্দাটাকে ভালোবাসছি, তুমি ভালোবাসো। জিবরাইল ভালোবাসে। এবার জিবরাইলকে বলে, এই জিবরাইল এবার আসমানে যা, ঊর্ধ্ব জগতের মধ্যে যত আলামে মালাকুতের মধ্যে যত ফেরেশতা আছে সবাইকে বলো আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসছে। তখন জিবরাইল আসমানের মধ্যে গিয়া সবাইকে বলে, এই ফেরেশতারা, আল্লাহ তো অমুক বান্দাকে ভালোবাসছে, তোমরাও ভালোবাসো। তখন জিবরাইল জমিনের মধ্যে আসে, আয়েশা জমিনবাসীকে বলে, এই জমিনবাসী, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসছে, এবার তোমরাও ভালোবাসো। তখন জমিনবাসীরা ভালোবাসে। সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ। এখানে ইউদাউ লাহুল কবুলু ফিল আরদের মধ্যে একটা মারিফত আছে, একটা হাকিকত আছে। কি? আল্লাহ মানুষের হৃদয়ের মধ্যে ওই বান্দার জিকিরকে বুলন্দ করেন। হুরফুর ফেরেশতা রূহ বিশুষি বাবা, রূহ বিশুষি দিবানিশি রহম মাগে হয় উতালা। গৌসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগতরানে ওয়ালা। একজন মুর্শিদ যখন কামেল হয়, তার যখন হৃদয় জয় হয়, তখন হুর ফুরি ফেরেশতা রূহ বিশুষি যা আছে আল্লাহ সমগ্র কায়নাতকে ওই বান্দার দিকে ঝুঁকাইয়ে দেয়। আরো জোরে। হুজুর কেবলা হাদিয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ। হুজুরের বক্তব্য দিয়েছে না, হুজুর বক্তব্য দিল পাইছি তো হুজুর থেকে। সুবহানাল্লাহ বলেন। কুল্লু শাই ইয়ারজিউ ইলা। বক্তকে যদি বলি, বক্তরে আপনি কোত্থেকে দিয়েছেন, বক্ত বলবে বাবা জানি দিয়ে আইছে। আরো জোরে আরো জোরে। যেদিকে যাইবা না কেন, মুর্শিদ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো দলিল নাই। ভক্তকে যদি জিজ্ঞেস করেন, ভক্তরে মুরিদরে এই টাকা কোত্থেকে দিলা, তো ভক্ত বলবে বাবা জানু মুখে একটা কাজ করাই আমাকে মেহেরবানি করছে। এটা হলো তাসাউফের আকীদা। সুবহানাল্লাহ বলবেন নি? আরো জোরে। তো আপনি যদি মুর্শিদের সুহবতে না যান, পীর না ধরেন, মুর্শিদ না ধরেন, মাল্লাই সাল্লাহু শাইখ ফাসাইহু শাইতান, যার কোনো পীর নাই তার পীরকে। আরো জোরে। তো তাকে যখন জিজ্ঞেস করা হবে সহিহ বুখারী মুসলিমের হাদিস, এই বলো তো তোমার আল্লাহ কে? লা আদরি, আমি জানি না, চিনি না, বুঝি না, দেখি না, কিছু জানি না। তোমার নবীকে আমি কিছু জানি না। ফেরেশতা বলবে, এই তার কবরকে চাপ দাও, ডান পাশের হাড়কে বাম পাশে আনো, বাম পাশের হাড়কে ডান পাশে নাও, তার কবরকে চাপ দাও, তার কবরকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা মুর্শিদ মানবে না, মুর্শিদকে অস্বীকার করবে, গিয়ে দেখেন তার কবরটা জাহান্নামের গর্ত, ঠিক কি না? আর যারা মুর্শিদের সুহবতের মধ্যে এসে নিজের কলবকে জয় করেছে, ইন্তেকালের পরও দেখেন তাদের কবরের মধ্যে খুশবু পাওয়া যায়। মুহাব্বত কামলে লেসা ও জজ্বায়ে সুনো লাগা, ये जिस मन में समा जाए वो मन मिला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मिला नहीं होता। अल्लाहु अकबर। আল্লাহু আকবার বলেন। আজকে জেনে রাখেন, সোহবত যদি মুর্শিদে কামেলের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে খুলুস নিয়তে হয়, ইন্তেকালের পরে দেহটাকে মাটিয়ে স্পর্শ করবে না, আঘাত করবে না, মিশক আম্বর থেকেও অধিক সুগন্ধ বের হবে।
এই জন্য গবেষণা করে দেখেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এমন এমন আল্লাহর ওলি আছে যাদেরকে অক্ষত পাওয়া গেছে, ঠিক কিনা ঠিক কিনা, যাদেরকে অক্ষত পাওয়া গেছে। হুজুর কেবলা, এই তো আজকে একটা তথ্য পেয়ে গেলাম, হুজুর কেবলার আব্বাজান, হুজুর কেবলার আব্বাজান কবর রওজা থেকে খুশবু বের হয়েছে। আমি তো ব্রাহ্মণবাড়িয়া বলছি, হুজুর রুবরু প্র্যাকটিক্যাল সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে মুখাদ্দেব করে বলে দিয়েছেন, আরে আমার বাবার রওজা থেকে তো খুশবু বের হবে। মুর্শিদের কাছে আসবে আল এই সফটওয়্যার, এটাকে জয় করতে, যদি জয় হয়ে যায় কিয়ামত পর্যন্ত এখান থেকে খুশবু বাইর হবে, সমগ্র কায়নাত আপনার জিকির করতে থাকবে। এই তুমি একটু আমার ফিরে নামে বলো, এটা বলতে হবে না, এখন তো অনেক জায়গা দেখবেন নি ফিরে মুরিদ তো হয়, আসেনি আসেনি জোরে জোরে। কিন্তু এখানের একটা ব্যতিক্রমধর্মী কিছু দেখলাম। আমি আসছি, হুজুর বলছে আপনার জন্য সবাই অপেক্ষা, সবাই গড়গড়ায় চলে আসছে। তার মানে কি মুর্শিদের হুকুমকে আপনারা চূড়ান্ত ভাবে ইত্তেবা করেন, এতটুকু যথেষ্ট। পীরে বলার সাথে সাথে যে মুরিদ মানে, তাহলে মনে করবো এটা কামেল পীর। আরো জোরে আরো জোরে। আমি এক জায়গায় গিয়েছি, বায়াত পেতে, নাম বলবো না। আমি যে হুজুর আপনার কাছে আসছি, একটু আমার বায়াত করেন। তখন আমি ক্লাস 10-এ পড়ি, সরসিনা আলী থেকে আমি চলে আসছি, এখানে হাফতে পড়ে আমি আবার কালুর সাথে চলে আসছি সীতাকুণ্ড। তখন উনি বলছে আমার সাথে মাহফিলে চলে গেছি, এই ফাগলা রাখো স্লোগান দিত আমার নামে, নাউজুবিল্লাহ 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 কইবেন না, আরো জোরে। সিনাবনর ফইতে লাগে না, সিনাবন যার ভিতরে মাল আছে এটা অটোমেটিক গড়গড়াই বলে, ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা। ভাই নূরে মদিনায় দরবারে আসছেন, মদিনার নূরটা নিয়ে যাবে। হুজুর হুজুর যদি দিতে না চায়, না দিতে হইব, তা আপনি দিতে হইব দাবি করবেন কেমন? হৃদয়কে শুদ্ধ করার জন্য আসবেন, হৃদয়কে নত করে আসবে। আপনি বাবাজানের কাছে আসবেন, বাবাজান আমার ধন দেন, টাকা দেন, পয়সা দেন, নারী দেন, বাড়ি দেন, গাড়ি দেন, এগুলো চাইবেন, আবার কলবকে নূর করবেন। হবে হৃদয় কয়টা? কয় মন? এক মন। যে হৃদয়ের মধ্যে দুনিয়া খুঁজে আখিরাত খুঁজে, ওই হৃদয়ের মধ্যে এলমে মারফত প্রবেশ করে একটাই হতে হবে, হয়তো দুনিয়া খুঁজো আর না আখিরাত খুঁজো। তো আখিরাত খুঁজলে শুধু মুর্শিদের সোহবত, মুর্শিদের চরিত্রকে ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা এবার আসি, তাহলে জেনেরা মুর্শিদের সোহবতে থাকে, ওনাদের জাগতিক পজিশন কি সেটা বললাম, ওনাদের কবরের পজিশন কি সেটাই বললাম। এবার আসেন জান্নাতের মধ্যে ওনাদের অবস্থান কি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন একজন ফেরেশতা জান্নাতীদেরকে বলবে, এ জান্নাতি, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার আছে। আরো জোরে আরো জোরে আরো জোরে বলো যে আল্লাহ আবার আমাদেরকে কি পুরস্কার দিবে? আল্লাহকে আমাদের চেহারা দিয়ে নূর বের করে না? আল্লাহকে আমাদের মিজানের পাল্লা ভারী করে না? আল্লাহকে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয় নাই? আল্লাহ আবার নতুন করে কি দেখাতে চাচ্ছেন? বলো যে তারা এই কথা বলার সাথে সাথে আল্লাহ এবং ওই আশেক ইমানদার যারা জান্নাতি, আল্লাহ এবং আশেক ইমানদার জান্নাতীদের মধ্যে যে হেজাব থাকবে সেটা অটোমেটিক সরে যাবে। মিঠা अपने हंसे देखो तो फौरन उठ गया पर्दा, नजर आने लगा मुझको फना फील ला कान कैसा। ইমানদার আর আল্লাহর মধ্যে কোনো পার্টিশন থাকবে কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। তখন তারা এই দরবারের শান গেলে এত টাকা পাওয়া যায়, এত হাদিয়া, আলহামদুলিল্লাহ বলেন। বেশ, যে ব্যক্তি আমার আল্লাহ বলবে, এই আশিক, তুমি আল্লাহকে দুনিয়ায় থাকতে এত বেশি রাজি করেছো মুর্শিদের সোহবতে, যাও তোমার কলবের হেজাব সরিয়ে দিলাম, আমি আল্লাহর চেহারায় আনোয়ার তোমরা দেখতেই থাকো। তখন ইমানদারেরা আল্লাহর চেহারায় আনোয়ার দেখতে 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 চক্ষুকে হৃদয়কে এত বেশি শীতল হয়ে যাবে, তারা বলবে আমাদের পৃথিবীতে আর কিছু দরকার নাই, আমরা শুধু এভাবে চেয়েই থাকবো। আমাদের মধ্যে কিছু মোল্লা বলে
আল্লাহকে কেউ দেখবে না। এই ইমামে আজম আবু হানিফা দেখে নাই? জোরে বলেন। মুসা আলাইহিস সালামের উপমা দেয়। মুসা আলাইহিস সালাম বলছে রব্বি আরনি, আল্লাহ বলছে লন তারানি। এই আমি কি মুসা নবীর উম্মত? আমি কোন নবীর উম্মত? জোরে বলেন। যেই নবী মেরাজের মধ্যে আল্লাহর সাথে দিদার করে, আমার জন্য এমন একটা সফটওয়্যার এনেছেন যে সফটওয়্যার নাম সালাত, সেটা যদি আমি এখানে ওপেন করি তা আমার রাসূল বলছেন এই সফটওয়্যারের মাধ্যমে তুইও আল্লাহকে দেখবি। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর মেরাজ হলো আল্লাহ দেখা, উম্মতের মেরাজ হলো নবীকে দেখা। ঠিক কি না বলেন? সেই নবীকে দেখার জন্য মুর্শিদের দরকার। কথা ক্লিয়ার? তো সুফি কারা? সুফি তারা যারা মুর্শিদের সোহবতের মধ্যে আয়েশা নবীকে বুঝে গিয়েছে। আরো জোরে, আরো জোরে। এই জন্য এই দরবারে আসবেন নবী দেখার জন্য। জোরে 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 দুই হাত তুলে এই দরবারে কেন আসবেন? এই দরবারে কেন আসবেন? নবী দেখার জন্য। আমরা নবী দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। ইয়া গাউসুল আযম। মুর্শিদকে যদি আপনি রাজি করতে চান, পৃথিবীর ধনের মায়া, টাকার মায়া কোনো কিছু আপনি রাখতে পারবেন না। নারীর মায়া, সম্পদের মায়া, সন্তানের মায়া কোনো কিছু না রাখে, ওগো মুর্শিদ তোমার কাছে আমি মদিনাওয়ালার প্রেম চাই। হায় সেরি উর্গেল মা কি नहीं जन्नत को भी तमन्ना, नहीं जन्नत को भी तमन्ना, मेरे लिए काफी है। अल्लाहु अकबर। मेरे लिए काफी है दीदार मुहम्मद का जलता हुआ शुम्मा हो। জ্বলতা জ্বলে যাচ্ছে, এটা এই সিনাটা জ্বলে যাচ্ছে মুর্শিদের জন্য, মওলা রাসূলের জন্য। আল্লাহু আকবার। জলতা হুয়া শুম্মা হো परवाना मोहम्मद का जलते सीने में, जलते सीने में अरमान मोहम्मद का। अल्लाहु अकबर बोलें अल्हम्दुलिल्लाह। अल्लाहु अकबर। या रसूल अल्लाह। जिंदाबाद। बाबा মুর্শিদের সোহবতের মধ্যে এসে সিনাকে জ্বালাবেন, সিনাকে পোড়াবেন, বিচ্ছেদ তৈরি করবেন। ওরে বিচ্ছেদের অনুলে সদাই অঙ্গ জ্বলে, বিনয় করি গো মুর্শিদ আয় আয় রে। সুবহানাল্লাহ। বিনয় করি গো মুর্শিদ আয় আয় রে, বিনয় করি গো মুর্শিদ আয় আয় রে, বিনয় করি গো মুর্শিদ আয় আয় রে। আল্লাহু আকবার। দাসো হাদি বলে প্রেমেতে মজিলে নাহি কো মুক্তির আশ, যাবত জীবন করো হে যপন, প্রেমের যপন মুর্শিদ আয় আয় রে। মুর্শিদের জিকির এটা প্রেমের জিকির, এটা কলবের জিকির। সুবহানাল্লাহ। এই কলব দিয়ে মুর্শিদকে ডাকেন, এখানে আল্লাহ দেখা যাবে। মুর্শিদের আয়নার মধ্যে কাকে দেখবেন? রব্বে কারিমের দিদার পাবেন। সুবহানাল্লাহ পড়েন বাবা। এই জন্য আলা হযরত এই প্রেমের মধ্যে হাবুডুবু খেয়ে রাসূলের রওজাতে গিয়ে কি করছে জানেন? রাসূলের রওজাতে গিয়ে কি করছে জানেন? আল্লাহ হযরত বলতেছে, বাতিলে বলতেছে, এই এত কোথা থেকে আইছে, এরা সরা তাড়াতাড়ি রওজা থেকে, এত এখানে সব শেষ করে দিবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ হযরত বলছে, তোরা যত আমাকে নির্যাতন করস, যত আমাকে ছুটাই দিতে চাস রওজা থেকে, আমি নবীকে দেখা ছাড়া এখান থেকে যাবো না। सरसुए रोज़ा जो काफिर तुझको क्या, सरसुए रोज़ा जो काफिर तुझको क्या। अल्लाहु अकबर। এই বাতিলরা
তোদের কি হয়েছে? বেখুদি মে সিজদা দের ইয়া দাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ হযরত রোজা চতুর্দশী ঢুকে শুধু তাওয়াফ করতেছে রাসূলুল্লাহকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমার কিছু না বলে খুব কুরবানি হয়ে যাচ্ছে। বেখুদি মে বেখুদি মানে এত বেশি প্রেমের মধ্যে মোহিত হয়ে গিয়েছেন, এখানে হুঁশ আর আকলের কোনো কাজ ছিল না। ওই বেখুদি মে সিজদা দের ইয়া তাওয়াফ झुकिया अच्छा किया फिर तुझको क्या, झुकिया अच्छा किया फिर तुझको क्या, सर सुए रोजा जो का फिर तुझको क्या, सर सुए रोजा जो का फिर तुझको क्या। আল্লাহু আকবার বলেন। এই জন্য এখানে আসবেন পাগলামি করার জন্য। কি করার জন্য? শুধু বাদান বাদান করে ফলো যে বলতে, কারণ দলিল আছে তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দলিল আছে, দলিল আছে। তুমি দলিল ছাড়া কথা বলে তো এমন ভাবে আল্লাহকে ডাকো, রাসূলকে ডাকো যাতে মানুষ তোমার পাগল বলে, হাত্তা ইয়াকুলু লাহু মাজনুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে ডাকো যাতে তোমাকে মানুষ কি বলে? পাগল ছাড়া দুনিয়া চলে না। সুবহানাল্লাহ বলেন। এই নূর মদিনার দরবারে আসবেন আল্লাহ তার রাসূলের প্রেমে পাগলামি করার জন্য। এই পাগলের হৃদয়ে খোদা থাকে। আরো জোরে। শমশেদ বিরিদ জিছে দানত নাতে পেগম্বর সে বরি, শমশেদ বিরিদ জিছে দানত নাতে পেগম্বর সে বরি, मुस्तफा हो मुझे दबाओ, मुस्तफा हो मुझे दबाओ, सही